হ্যালো এভরিওয়ান। আজকে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে পড়াশোনা করব। সো একটু প্রিভিয়াস চ্যাপ্টারটা রিকল করি। সো ফার্স্ট চ্যাপ্টারে আমরা যেটা দেখছি বা পড়ছি সেটা হচ্ছে ওএসআই লেয়ারটা পড়ছি। ওএসআই লেয়ারে হচ্ছে 7টা লেয়ার আছে। আর ওএসআই লেয়ার থেকে 2টা লেয়ার বাদ দিয়ে যেটা আমরা ইন্টারনেট প্রোটোকল স্ট্যাক পড়েছি, সো সেখানে হচ্ছে 5টা লেয়ার আছে। সো ইন্টারনেট প্রোটোকল স্ট্যাকে যে 5টা লেয়ার আছে সেই 5টা লেয়ারকে আমরা টিসিপি আইপি মডেলও বলি। সো টিসিপি আইপি মডেলের লেয়ারের সংখ্যা 5টা। যদি আমরা এই লেয়ারগুলোকে নিচ থেকে পড়ি, সো ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল লেয়ার, সেকেন্ড ডেটা লিঙ্ক লেয়ার, থার্ড হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ফোর্থ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, অ্যান্ড ফিফথ অ্যান্ড ফাইনাল হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সো ওপর থেকে পড়লে ফার্স্ট যে লেয়ার সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। সো চ্যাপ্টার 2 তে আমরা অ্যাপ্লিকেশন লেয়ার নিয়ে পড়াশোনা করব। সো অ্যাপ্লিকেশন লেয়ার বেসিক্যালি হচ্ছে যেসব ডিভাইসে এই লেয়ারটা সাপোর্ট দেয়, দ্যাট মিনস 5টা লেয়ারই কাজ করে, সেসব ডিভাইস হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারটা কাজ করবে। আর নেটওয়ার্ক কোর পার্টের ডিভাইসগুলো আমরা জানি, ফর এক্সাম্পল রাউটার হচ্ছে 3টা লেয়ার, নিচ থেকে 3টা লেয়ার এর কাজ রাউটারে আছে। তারপর হচ্ছে সুইচ, এটা হচ্ছে সেকেন্ড লেয়ার ডিভাইস। সো ফিজিক্যাল লেয়ার এন্ড ডেটা লিঙ্ক লেয়ার, এই 2টা লেয়ার হচ্ছে সুইচে কাজ করে। সো নেটওয়ার্ক কোর পার্টের ডিভাইসগুলোতে কিন্তু 5টা লেয়ার নাই। সো দ্যাট অ্যাপ্লিকেশন লেয়ার কিন্তু নেটওয়ার্ক কোর ডিভাইসে বা ইন্টার নেটওয়ার্কিং রাউটিং যে ডিভাইসগুলো আছে সেগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার নাই। শুধুমাত্র এন্ড ডিভাইস বা হোস্ট ডিভাইসগুলোতে হচ্ছে 5টা লেয়ারই কাজ করে, সেখানে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার আছে। সো অ্যাপ্লিকেশন লেয়ার বেসিক্যালি কাজ করবে হচ্ছে এন্ড ডিভাইসগুলোতে। ফর এক্সাম্পল হচ্ছে তোমার ল্যাপটপ, সার্ভার হতে পারে, মোবাইল হতে পারে, এগুলো হচ্ছে এন্ড ডিভাইস। সো এগুলোতে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার কাজ করে। সো অ্যাপ্লিকেশন লেয়ারের বেসিক কাজ হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন সাপোর্ট দেওয়া বা রান করা, লাইক তোমার ফেসবুক অ্যাপ্লিকেশন, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন ধরনের গেমিং অ্যাপ্লিকেশন আছে, তোমার যে ব্রাউজারের থ্রুতে তুমি যে ওয়েবসাইটগুলোতে কমিউনিকেশন করো সেগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন। সো চ্যাপ্টার 2 তে হচ্ছে অনেক ধরনের টপিক আছে, তার মধ্যে হচ্ছে আমরা এই 5টা টপিক পড়বো। ফার্স্ট হচ্ছে প্রিন্সিপালস অফ নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন। সো নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের প্রিন্সিপাল আর নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের আর্কিটেকচার কি কি বা কেমন সেই জিনিসগুলো দেখবো। বেসিক্যালি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার অ্যান্ড পিয়ার টু পিয়ার আর্কিটেকচার, এই 2টা আর্কিটেকচার সম্বন্ধে আমরা এই সেকশনে পড়বো। সেকেন্ড হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন গুলা কিভাবে কাজ করে এবং সেই ওয়েব অ্যাপ্লিকেশন গুলা হচ্ছে কিভাবে কমিউনিকেশন করে, কোন প্রোটোকলের থ্রুতে কমিউনিকেশন করে, সেটা হচ্ছে সেকেন্ড সেকশনে পড়বো। এবং ওয়েব অ্যাপ্লিকেশন গুলা বেসিক্যালি হচ্ছে HTTP প্রোটোকল এটা ফলো করে। HTTP এর ফুল ফর্ম আমরা জানি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। দেন হচ্ছে ফাইল ট্রান্সফারের জন্য যে প্রোটোকল ফলো করা হয় সেটা হচ্ছে FTP প্রোটোকল। FTP স্ট্যান্ডস ফর ফাইল ট্রান্সফার প্রোটোকল। দেন ইমেল কমিউনিকেশনের জন্য বিভিন্ন ধরনের প্রোটোকল আছে, তার মধ্যে হচ্ছে SMTP, POP3, IMAP, এই প্রোটোকলগুলো পড়বো। এন্ড ফাইনালি হচ্ছে DNS, এটা পড়বো। DNS স্ট্যান্ডস ফর ডোমেইন নেম সিস্টেম। সো DNS সার্ভার, আমরা সবাই জানি DNS সার্ভারের বেসিক কাজ হচ্ছে হোস্ট নেম এবং আইপি অ্যাড্রেস এই দুটার মধ্যে ম্যাপিং ক্রিয়েট করা, বা এই দুটার আমি হোস্ট নেম দিয়ে দিলে তার করসপন্ডিং আইপি অ্যাড্রেস হচ্ছে পেয়ে যাব। সো এই সার্ভিসটা হচ্ছে ডিএনএস সার্ভার প্রোভাইড করে থাকে। সো আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন, এই টপিকটা। সো চ্যাপ্টার 2 বা অ্যাপ্লিকেশন লেয়ারের গোলটা কি? সো আমরা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনগুলা কি কি হতে পারে, সেই অ্যাপ্লিকেশনগুলো আসলে কিভাবে কমিউনিকেট করে, কোন কোন প্রোটোকল দিয়ে কমিউনিকেট করে, সেই প্রোটোকলগুলা সম্বন্ধে হচ্ছে নলেজ গ্যাদার করবো এই চ্যাপ্টারে। সো বিভিন্ন ধরনের প্রোটোকল বলতে হচ্ছে HTTP, FTP, মেইল কমিউনিকেশনের জন্য SMTP, POP3, IMAP, এই প্রোটোকলগুলো সম্বন্ধে জানবো। অ্যান্ড DNS সার্ভারটা কিভাবে কাজ করে সেটাও জানবো। সো ফার্স্টে আমরা কিছু নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানি। সো যেসব অ্যাপ্লিকেশন ইউজ করার জন্য নেটওয়ার্ক দরকার পড়ে অথবা ইন্টারনেট দরকার পড়ে সেগুলো হচ্ছে নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন। লাইক হচ্ছে ইমেল, আমরা যে জিমেলগুলো ইউজ করি, তারপর বিভিন্ন ওয়েবসাইট বা ওয়েব সার্ভার যেগুলোতে ফেসবুক,
গুগল, এগুলো সবগুলাই হচ্ছে ওয়েবসাইট নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন। সো টেক্সট মেসেজিং, রিমোট লগইন, P2P ফাইল শেয়ারিং, বিভিন্ন স্ট্রিমিং, স্টোরড ভিডিও, ইউটিউব, সো মাল্টি ইউজার নেটওয়ার্ক গেমস, দেন হচ্ছে VoP, ভয়েস ওভার আইপি, স্কাইপ ইউজ করছি, রাইট? রিয়েল টাইম ভিডিও কনফারেন্সিং যেগুলো ইউজ করি সেগুলো নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন, দ্যাট মিনস নেটওয়ার্কিং এর থ্রুতে আমরা এই অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতেছি। সোশ্যাল নেটওয়ার্কিং, সার্চ ইঞ্জিনগুলা। সো ওভার দ্য নেটওয়ার্ক যেসব অ্যাপ্লিকেশন ইউজ হয় সেগুলোই হচ্ছে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন। বেসিক্যালি এজ এ সফটওয়্যার ডেভেলপার বা প্রোগ্রামার আমরা বিভিন্ন নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনই মোস্ট অফ দ্য কেজে ডেভেলপ করে থাকি। সো নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার মানে কি, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রাম লিখে থাকি, দ্যাট মিনস সফটওয়্যার লিখে থাকি, যে সফটওয়্যারগুলো হচ্ছে কোনো একটা এন্ড ডিভাইসে হোস্ট করি অর ডিপ্লয় করি, ঠিক আছে, রান অন ডিফারেন্ট এন্ড সিস্টেম। সো যে সার্ভারে হোস্ট করছি সেটাই হচ্ছে আমার একটা এন্ড সিস্টেম। কমিউনিকেশন ওভার দ্য নেটওয়ার্ক, নেটওয়ার্কের থ্রুতে কমিউনিকেশন হয়। ফর এক্সাম্পল, ওয়েব সার্ভার সফটওয়্যার কমিউনিকেটস উইথ ব্রাউজার সফটওয়্যার। সো ফেসবুক এর যে সার্ভিসগুলো আমরা পাচ্ছি সেগুলো আমরা ব্রাউজার লাইক হচ্ছে মজিলা অথবা গুগল ক্রোম, এসব ব্রাউজারের থ্রু ইউজ করে আমরা কমিউনিকেশনগুলো করতেছি। সো এসব ব্রাউজার হচ্ছে নেটওয়ার্কিং এর থ্রুতে কমিউনিকেশনগুলো করে থাকে। নো নিড টু রাইট সফটওয়্যার ফর নেটওয়ার্ক কোর ডিভাইস, যেটা বললাম নেটওয়ার্কিং কোর পার্টে যে ডিভাইসগুলো আছে রাউটার সুইচ, এদের জন্য কিন্তু আমরা কোনো সফটওয়্যার লিখি না বা নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশনগুলো ডেভেলপ করি না, কারণ নেটওয়ার্ক কোর পার্ট রাউটারে হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন লেয়ার নাই। নেটওয়ার্ক কোর ডিভাইস ডু নট রান ইউজার অ্যাপ্লিকেশন বিকজ এদের অ্যাপ্লিকেশন লেয়ার নাই। Applications on end systems allows for rapid application development and propagation. সো এন্ড সিস্টেম গুলার আর্কিটেকচার কেমন হতে পারে, যেমন সার্ভার হতে পারে, অথবা আমার যে ল্যাপটপ প্রসেস সেটাই হচ্ছে একটা এন্ড সিস্টেম হতে পারে। সো এগুলোতে হচ্ছে আমরা সফটওয়্যারগুলো ডিপ্লয় করে থাকি। সো এখানে দেখানো হয়েছে যে ল্যাপটপ, সার্ভার, এগুলো সবগুলোতেই হচ্ছে যে অ্যাপ্লিকেশন লেয়ারগুলো আছে। আর যেগুলো এই যে শ্যাডো রাউটারগুলো, এগুলোতে কিন্তু অ্যাপ্লিকেশন লেয়ার নাই। সো আমাদের কমিউনিকেশনগুলো কিভাবে হয়, এই অ্যাপ্লিকেশন থেকে হচ্ছে বিভিন্ন রাউটিং পাথ পাস করে হচ্ছে আমাকে বিভিন্ন সার্ভারের সাথে কমিউনিকেশন করতে হয়, ঠিক আছে। সো অ্যাপ্লিকেশন লেয়ারের আর্কিটেকচার বেসিক্যালি হচ্ছে দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, সেকেন্ড হচ্ছে পিয়ার টু পিয়ার অর P2P আর্কিটেকচার। সো একটা একটা করে দেখি। ফার্স্ট হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার, এটা আমরা অনেকেই নাম শুনে থাকি, যেখানে হচ্ছে এন্ড সিস্টেমে ক্লায়েন্ট থাকবে, অনেকগুলো ক্লায়েন্ট থাকতে পারে এবং সার্ভার থাকবে। ক্লায়েন্ট বেসিক্যালি হচ্ছে সার্ভারের সাথে কমিউনিকেশন করবে। ক্লায়েন্টের বেসিক কাজ হচ্ছে সার্ভিসের জন্য রিকোয়েস্ট করা, আর সার্ভার কি করবে, সেই ক্লায়েন্টের যে সার্ভিসটা সে রিকোয়েস্ট করছে সেটা প্রসেস করে তার করসপন্ডিং সার্ভিস প্রোভাইড করা। সো ক্লায়েন্ট হচ্ছে সার্ভিস রিকোয়েস্ট করে আর সার্ভার হচ্ছে সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে। সো সার্ভারগুলো কি হতে পারে, অলওয়েজ অন হোস্ট, এন্ড ডিভাইসের সার্ভারগুলো থাকবে, পার্মানেন্ট আইপি অ্যাড্রেস থাকবে। পার্মানেন্ট আইপি অ্যাড্রেস কেন থাকবে, ফর এক্সাম্পল ফেসবুকের যে কোডগুলো আছে সেগুলো ডিপ্লয় করা আছে কোনো একটা এন্ড ডিভাইসে, কোনো একটা সার্ভারে, সেই সার্ভারে আইপিটা হচ্ছে পার্মানেন্ট। পার্মানেন্ট মিনস হচ্ছে এটা ফিক্সড, এই আইপিটা নর্মালি ইউজুয়ালি চেঞ্জ হবে না। কারণ কি, ইউজুয়ালি যদি চেঞ্জ হয় তার মানে তোমার ফেসবুকের আইপিটা হচ্ছে বারবার চেঞ্জ হলে তোমাকে বারবার সেই আইপিটা হচ্ছে চেঞ্জ করে হচ্ছে রিকোয়েস্টগুলো করতে হবে ক্লায়েন্টকে। সো সেটা তো আমরা চাচ্ছি না। সো এটা যদি চেঞ্জ না হয়, সো আমরা কিন্তু রেগুলারলি বা সবাই ইউজ করতে পারি। সো এগুলো হচ্ছে ফিক্সড। ডেটা সেন্টার্স ফর স্কেলিং। সো ফেসবুক সার্ভারে আমরা জানি যে প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা আছে। সো সেই ডেটাগুলো হচ্ছে সার্ভারে ডিপ্লয় করা থাকে বা সার্ভারে থাকে। অন দ্য আদার হ্যান্ড ক্লায়েন্ট কি, ক্লায়েন্ট হচ্ছে কমিউনিকেট উইথ সার্ভার, সার্ভারের সাথে কমিউনিকেট করে ফর গেটিং দ্য সার্ভিসেস, মে বি ইন্টারমিডিয়েন্টলি কানেক্টেড। সো সার্ভার ক্লায়েন্ট কি করতে পারে, নেটওয়ার্কে যখন তার সার্ভিস দরকার তখন সে নেটওয়ার্কে আসবে, সার্ভিস দরকার না হলে সে চাইলে ডিসকানেক্ট হতে পারে। মে হ্যাভ ডাইনামিক আইপি অ্যাড্রেস,
এটা ইম্পর্টেন্ট। ক্লায়েন্টের আইপি অ্যাড্রেস কিন্তু সচরাচর চেঞ্জ হয়। লাইক তোমার মোবাইলের যে আইপি, সো তুমি হোম নেটওয়ার্ক ইউজ করলে সেখানে একটা আইপি, তুমি ভার্সিটি নেটওয়ার্ক ইউজ করলে সেখানে কিন্তু আইপিটা আবার চেঞ্জ হবে। তোমার ডিভাইসটা সেম, বাট আইপি কিন্তু চেঞ্জ হচ্ছে। অন দ্য আদার হ্যান্ড সার্ভারের আইপিটা কিন্তু ইউজুয়ালি চেঞ্জ হয় না। ডু নট কমিউনিকেট ডিরেক্টলি উইথ ইচ আদার। সো ক্লায়েন্টগুলো কিন্তু নিজের মধ্যে কমিউনিকেট করে না, ক্লায়েন্টগুলো কি করে, সার্ভারের সাথে কমিউনিকেশন করে। সো এই টাইপের আর্কিটেকচার হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। সো সেকেন্ড যে নেটওয়ার্ক আর্কিটেকচার সেটা হচ্ছে P2P অর পিয়ার টু পিয়ার আর্কিটেকচার। এইটা একটু পড়ি। নো অলওয়েজ অন সার্ভার। সো P2P আর্কিটেকচারে কোনো ডিরেক্ট হচ্ছে সার্ভার ডিভাইসগুলো নাই, যে বলতেছি যে এই দুইটা তিনটা হচ্ছে সার্ভার, এরকম নাই। আরবিট্রারি এন্ড সিস্টেম ডিরেক্টলি কমিউনিকেটস। এন্ড সিস্টেমগুলো হচ্ছে র্যান্ডমলি কমিউনিকেশন করে, সো নিজেদের সাথে কমিউনিকেশন করে। পিয়ার্স রিকোয়েস্ট সার্ভিস ফ্রম আদার পিয়ার্স। সো এই এন্ড ডিভাইসগুলোকে পিয়ার টু পিয়ার আর্কিটেকচারে আমরা পিয়ার বলতেছি। সো বেসিক্যালি এখানে কোনো ক্লায়েন্ট বা সার্ভার নাই, অ্যাকচুয়ালি এই পিয়ারগুলো হচ্ছে নিজের মধ্যে কমিউনিকেশন করে। সো একটা পিয়ার হচ্ছে সার্ভিসের জন্য রিকোয়েস্ট করবে এবং অন্য পিয়ার হচ্ছে তার করসপন্ডিং সার্ভিসটা প্রোভাইড করবে ইন রিটার্ন টু আদার পিয়ার্স। সেলফ স্কেলাবিলিটি, এটার মানে কি, এই পিয়ার টু পিয়ার আর্কিটেকচার সেলফ স্কেলাবিলিটি। সো অ্যাজ এ হচ্ছে প্রোগ্রামার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আমাদের কিন্তু নিজেদেরকে এটা মেনটেন করতে হয় না বা ম্যানেজ করতে হয় না। এখানে চাইলে যে কেউ হচ্ছে নতুন পিয়ার হিসেবে অ্যাড হতে পারে, যে কিনা হচ্ছে নতুন সার্ভিস প্রোভাইড করবে। সো এটা হচ্ছে অটোমেটিক্যালি ম্যানেজ হয়। লাইক হচ্ছে তুমি টরেন্ট থেকে যে মুভি নামাও বা টরেন্ট দিয়ে হচ্ছে ডাউনলোড করো, তখন কি হয়, তখন হচ্ছে তুমি একটা পিয়ার, তুমি যে ডাউনলোড করছো তুমি হচ্ছে অন্য পিয়ার ডিভাইসের কাছ থেকে হচ্ছে ফাইলগুলো বা ডেটাগুলো হচ্ছে ডাউনলোড করছো অন্য মাল্টিপল ডিভাইসগুলো থেকে। সো এরা হচ্ছে আদার পিয়ার্স, যাদের কাছ থেকে তুমি ডেটাগুলো বা ফাইলগুলো হচ্ছে ডাউনলোড করছো, পরে সিঙ্ক হতেছে তোমার ডিভাইসে। এট দ্য সেম টাইম তুমি কি করতেছো, তোমার ডিভাইসও কিন্তু আবার আপলোড করতেছে। সো তুমি এখানে কি করতেছো, সার্ভিস প্রোভাইড করতেছো অন্য ডিভাইস, অন্য পিয়ার ডিভাইসগুলোর জন্য। সো P2P আর্কিটেকচার বেসিক্যালি এইভাবে কাজ করে। এবং হচ্ছে তুমি কিন্তু জানো না যে তুমি একই টাইমে হচ্ছে কতগুলো পিয়ার থেকে ডাটা গুলা নিচ্ছ। সো এখন হয়তো তুমি 100টা পিয়ারের সাথে কানেক্টেড আছো, আবার কিছুক্ষণ পরে কিন্তু তুমি সেখান থেকে কমে যেতে পারে, 90টা হতে পারে অথবা বেড়ে যেতে পারে। সো এটাকেই বলা হচ্ছে যে সেলফ স্কেলেবিলিটি। এটা আমি নিজে থেকে ম্যানেজ করতে পারি না। পিয়ার্স আর ইন্টারমিডিয়েটলি কানেক্টেড অ্যান্ড চেঞ্জ আইপি অ্যাড্রেস। সো ক্লায়েন্টের মতোই পিয়ারগুলো হচ্ছে আইপিগুলো হচ্ছে ডাইনামিক এবং তারা চাইলে কানেক্ট হতে পারে আবার ডিসকানেক্ট হতে পারে। সেটার ম্যানেজমেন্ট হচ্ছে কমপ্লেক্স, কারণ হচ্ছে আমরা আগে থেকে জানি না এখানে কতগুলো পিয়ার থাকবে বা কোন টাইমে কতগুলো পিয়ার থাকবে, কখন পিয়ার জয়েন করবে, এই জিনিসগুলো হচ্ছে আগে থেকেই ডিফাইন্ড না, রাইট। আর P2P আর্কিটেকচারের আরেকটা মেইন কনসেপ্ট হচ্ছে কোন একটা পিয়ার বা ডিভাইস একই সাথে ক্লায়েন্ট এবং একই সাথে সার্ভার হিসেবে কাজ করতে পারে। সো টরেন্টের যে এক্সাম্পলটা দিলাম, এখানে আমি যখন ডাউনলোড করছি তখন সেটা ক্লায়েন্ট, এবং আমার কাছ থেকে ফাইলগুলা অন্য পিয়ারগুলা যে ডাউনলোড করছে বা সার্ভিস নিচ্ছে সেটা হচ্ছে তখন হচ্ছে আমি সার্ভার হিসেবে কাজ করছি, ঠিক আছে। সো P2P আর্কিটেকচারে কিন্তু ক্লায়েন্ট সার্ভার ওই সিস্টেমটা কিন্তু আছে, বাট এখানে ফিক্সড না যে এরা ক্লায়েন্ট এরা হচ্ছে সার্ভার। সো ইউসেজের উপর বেস করে ক্লায়েন্ট সার্ভার জিনিসগুলো ডিফাইন থাকে ইন P2P আর্কিটেকচার। সো আমরা যে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতেছি, সেখানে আসলে এই অ্যাপ্লিকেশনগুলো কি, এই অ্যাপ্লিকেশনগুলো বেসিক্যালি হচ্ছে প্রসেস। সো বেসিক্যালি হচ্ছে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার বলি অথবা P2P আর্কিটেকচার বলি, এখানে হচ্ছে প্রসেস টু প্রসেস কমিউনিকেশন হয়। প্রসেস কি, প্রসেস হচ্ছে প্রোগ্রাম রানিং উইদিন হোস্ট। একটা প্রোগ্রাম এক্সিকিউটিং বা রানিং অবস্থা আছে সেটা হচ্ছে প্রসেস। সেই রানিং অবস্থা থাকার জন্য যে এনভায়রনমেন্টটা তৈরি করা লাগে সেই কমপ্লিট জিনিসটা মিলিয়ে হচ্ছে আমার প্রসেস। সো কোন একটা ফেসবুকের কোডগুলা ফেসবুক সার্ভার ডিপ্লয় করা আছে এবং রানিং অবস্থা আছে, সো সেটা হচ্ছে সেই সার্ভারে একটা প্রসেস এক্সিকিউট হচ্ছে। সো সেই প্রসেসের কাজ কি, সে হচ্ছে সার্ভিস প্রোভাইড করে। সো প্রসেস টু প্রসেস কমিউনিকেশন হচ্ছে বেসিক্যালি দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন
যদি সেম ডিভাইসের দুইটা প্রসেস কমিউনিকেশন করে বা কমিউনিকেট করে সেটা হচ্ছে ইন্টার প্রসেস কমিউনিকেশন, যেটা কিনা ডিফাইন্ড বাই ওএস। আর সেকেন্ড যেটা মেসেজ পাসিং, যদি মানে দুইটা প্রসেস দুইটা ভিন্ন ডিভাইসের মধ্যে হচ্ছে এক্সিকিউটিং অবস্থা আছে, সো এই কমিউনিকেশনের জন্য যে প্রসেসটা ইউজ করা হয় সেটা হচ্ছে মেসেজ পাসিং। সো প্রসেস ইন ডিফারেন্ট হোস্ট কমিউনিকেট বাই এক্সচেঞ্জিং মেসেজ। সো তখন কিন্তু ইন্টার প্রসেস কমিউনিকেশন হবে না, ইন্টার প্রসেস হবে শুধুমাত্র সেম ডিভাইসে দুইটা প্রসেস কাজ করছে। আর যদি দুইটা ভিন্ন ডিভাইস হয় তখন কমিউনিকেশনের জন্য হচ্ছে মেসেজ পাসিংটা ইউজ করা হয়। সো আমরা ক্লায়েন্ট সার্ভার বলছি, ক্লায়েন্ট আর সার্ভার বেসিক্যালি হচ্ছে, ক্লায়েন্ট হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসে হচ্ছে কোনো একটা প্রসেস আমরা ইউজ করছি, ফর এক্সাম্পল হচ্ছে আমাদের ব্রাউজারটা, সো সেই ব্রাউজারটা হচ্ছে ক্লায়েন্ট প্রসেস। আর সার্ভার হচ্ছে যেমন ফেসবুক সার্ভারে হচ্ছে ফেসবুক সফটওয়্যারটা রানিং অবস্থা আছে, সেটা হচ্ছে সার্ভার প্রসেস। সো দুইটা প্রসেস, ক্লায়েন্ট প্রসেস অ্যান্ড সার্ভার প্রসেস। ক্লায়েন্ট প্রসেস কাকে বলে? ক্লায়েন্ট প্রসেস দ্যাট ইনিশিয়েটস কমিউনিকেশন। সো অলওয়েজ হচ্ছে ক্লায়েন্ট প্রসেস হচ্ছে কমিউনিকেশনটা ইনিশিয়েট করবে। অ্যান্ড সার্ভার প্রসেস কি? সার্ভার প্রসেস দ্যাট ওয়েটস টু বি কন্ট্যাক্টেড। সো সার্ভার প্রসেসটা অলওয়েজ হচ্ছে লিসেনিং মোডে থাকবে, কখন তার কাছ থেকে সার্ভিস রিকোয়েস্ট করছে। সো রিকোয়েস্ট করার আগ পর্যন্ত কিন্তু সার্ভার আগে থেকে কিন্তু সার্ভিস প্রোভাইড করে না। সো ফেসবুক কিন্তু আগে থেকে তোমাকে ডেটা পাস করবে না যতক্ষণ না পর্যন্ত তুমি কারো প্রোফাইল পেজের জন্য রিকোয়েস্ট করবা। সো ক্লায়েন্ট প্রসেস হচ্ছে অলওয়েজ কোনো সার্ভিসের জন্য কমিউনিকেশনটা ইনিশিয়েট করে বা রিকোয়েস্টটা রিকোয়েস্ট করে, রাইট? সার্ভার প্রসেসটা অলওয়েজ হচ্ছে লিসেনিং মোডে থাকে, সে ওয়েটিং মোডে থাকে, যখনই তার কাছে কোনো একটা রিকোয়েস্ট আসবে সেটা সে প্রসেস করে রেসপন্স করবে। Aside applications with P2P architecture have client processes and server processes, যেটা আমরা বলছি P2P তেও কিন্তু ক্লায়েন্ট প্রসেস এন্ড সার্ভার প্রসেস আছে। সো আমি যখন ডাউনলোড করছি টরেন্ট দিয়ে তখন আমি হচ্ছে ক্লায়েন্ট, এবং আমি যখন আপলোড করছি তখন হচ্ছে আমি সার্ভার। সো নেক্সট স্লাইড আমরা একটা ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে সকেট। সো প্রসেসগুলো কি করে? প্রসেস সেন্ডস অর রিসিভস মেসেজ টু অর ফ্রম ইটস সকেট। সো সকেট বেসিক্যালি কি? সকেট অ্যানালগাস টু ডোর। কোনো একটা অ্যাপ্লিকেশন লেয়ারের থেকে যদি কোনো একটা মেসেজ আমি সেন্ড করতে যাই, ফার্স্ট অফ অল সেই মেসেজটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার থেকে বের হতে হবে। বের হওয়ার জন্য যে ডোরটা ইউজ করি সেটা হচ্ছে সকেট। সো সেই ডোরটা বেসিক্যালি কি? বেসিক্যালি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার অ্যান্ড ট্রান্সপোর্ট লেয়ারের মিডলের হচ্ছে একটা পোর্ট, ঠিক আছে? সো অ্যাপ্লিকেশন লেয়ার প্রসেস যে মেসেজটা লিখবে, লাইক হচ্ছে তুমি জিমেল দিয়ে কোনো একটা মেইল লিখতেছো, সেই মেইলটা হচ্ছে পরবর্তী লেয়ারে যাওয়ার জন্য এই সকেটটা বা এই ডোরটা ইউজ করবে। সেন্ডিং প্রসেস রিলাইজ অন দ্য ট্রান্সপোর্ট ইনফ্রাস্ট্রাকচার অন দ্য আদার সাইড অফ ডোর টু ডেলিভার মেসেজ টু সকেট অ্যাট দ্য রিসিভিং প্রসেস, রাইট? সো সকেটটা আমরা একটু দেখি। তার আগে এটা দেখি, অ্যাড্রেসিং প্রসেস। To receive message, process must have identifier, কোন একটা প্রসেসকে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার দরকার। হোস্ট ডিভাইস হ্যাজ ইউনিক 32-bit আইপি অ্যাড্রেস, জানি কোন একটা হোস্ট ডিভাইসকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য আইপি অ্যাড্রেসটা ইউজ করা হয়। ডাজ আইপি অ্যাড্রেস অফ হোস্ট অন হুইচ প্রসেস রানস সাফিস ফর আইডেন্টিফাইং দ্য প্রসেস। শুধুমাত্র আইপি অ্যাড্রেস দিয়ে কি কোনো একটা প্রসেসকে আমরা আইডেন্টিফাই করতে পারবো? আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে কি করে? কোন একটা ডিভাইসকে আমরা রিকগনাইজ করতে পারি, বাট শুধু আইপি দিয়ে কিন্তু আমি কোন একটা প্রসেসকে আমি রিকগনাইজ করতে পারি না। কারণ কি? কারণ কোন একটা ডিভাইসে কিন্তু মাল্টিপল প্রসেস চলতে পারে, লাইক হচ্ছে আমি জিমেল ইউজ করছি আবার মেসেঞ্জার ইউজ করছি, সো একই ডিভাইসে কিন্তু দুইটা প্রসেস চলছে। এটার এক্সাম্পল এমনি দেওয়া যায়, কোন একটা বিল্ডিং এ হচ্ছে অনেকগুলা ফ্ল্যাট আছে, সো বিল্ডিংটা রিকগনাইজ করার জন্য আমার হচ্ছে যে অ্যাড্রেসটা আমরা বলে দিচ্ছি বা আইপি অ্যাড্রেস দিয়ে আমরা বিল্ডিংটা রিকগনাইজ করে ফেলতেছি, যেটা হচ্ছে তোমার ধরো বাড়ির অ্যাড্রেস, ফর এক্সাম্পল হচ্ছে বাড়ির নাম হচ্ছে এক্স অ্যান্ড রোড নাম ওয়াই, ঢাকা। সো এইটা হচ্ছে আইপি অ্যাড্রেস, এটা দিয়ে আমি বিল্ডিংটা আইডেন্টিফাই করছি। সো এই বিল্ডিং এর কোন ফ্লোরে আসলে
ডেটাটা যাবে বা লেটারটা যাবে সেটা আইডেন্টিফাই করা হয় হচ্ছে এই প্রসেস নাম্বার বা প্রসেস আইডেন্টিফায়ার দিয়ে। সেটা কেমন? সেই বিল্ডিং এর ফ্ল্যাট হতে পারে 3A, দ্যাট মিনস থার্ড ফ্লোর, এ নং ডোরটা বা এ নং বাসা। সো এখানে কিন্তু এই যে ডোর কনসেপ্টটা চলে আসলো। সো শুধুমাত্র আইপি অ্যাড্রেস দিয়ে আমি হচ্ছে কোন প্রসেসে ডাটা পাঠাবো সেটা আইডেন্টিফাই করতে পারবো না। সো দ্য আনসার ইজ নো, মেনি প্রসেস ক্যান বি রানিং অন দ্য সেম হোস্ট। সো একই বিল্ডিং এ অনেকগুলা ফ্ল্যাট থাকতে পারে। So identifier আসলে basically কি? Identifier includes both IP address and port numbers associated with the process on host. So একটা IP address and port number এই দুইটার কম্বিনেশনে যেটা পাই সেটাকে আমরা সকেট বলতেছি। সো এটা হচ্ছে আমার একটা প্রসেসকে ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, রাইট? লাইক হচ্ছে আমি যদি বলি যে বিল্ডিং নং হচ্ছে এক্স, রোড নং ওয়াই অ্যান্ড ঢাকা, সাথে যদি বলে দিই 3A, সেক্ষেত্রে কিন্তু আমি থার্ড ফ্লোর এ নং ডোর একবার কমপ্লিট কিন্তু অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। কমপ্লিট কোন রুমে বা কোন বিল্ডিং এ ফ্ল্যাটে বা চিঠিটা যাবে সেটা পেয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমার আইডেন্টিফায়ার। এক্সাম্পল, আমাদের এইচটিটিপি সার্ভার যেটা, সেটার জন্য যে পোর্টটা দিয়ে দেওয়া হয়েছে সেই পোর্টটা হচ্ছে 80। মেল সার্ভারের জন্য কিন্তু ডিফারেন্ট পোর্ট, সেটা হচ্ছে 25। সো সেই সার্ভারের আইপি অ্যাড্রেস হচ্ছে তোমার আইপি অ্যাড্রেসটা, আর পোর্ট নাম্বার হচ্ছে যে 80। সো এটা কিন্তু ফিক্সড। টু সেন্ড এইচটিটিপি মেসেজ টু ধরো ost.edu, তোমাদের ইউনিভার্সিটির ওয়েবসাইট যেটা, সেটাতে যদি আমি কোনো একটা মেসেজ পাঠাতে চাই, সেজন্য ধরো আইপি অ্যাড্রেস হচ্ছে এটা আর পোর্ট নাম্বার হচ্ছে 80। সো এটা দিয়ে যদি আমি মেসেজ সেন্ড করি, সেটা হচ্ছে এক্স্যাক্টলি ওই ওয়েবসাইটে গিয়ে হিট করবে, তার মানে ওই প্রসেসটাতে গিয়ে হিট করবে। আচ্ছা, এখানে আরেকটা ইনফরমেশন দিচ্ছি। এখানে যে প্রসেস নাম্বার, দ্যাট মিনস পোর্ট নাম্বার যেটা আমরা ইউজ করছি, বেসিক্যালি সেই পোর্ট নাম্বার অ্যাসাইন করার কাজ হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, দ্যাট মিনস অ্যাপ্লিকেশন লেয়ারের ইমিডিয়েট পরের লেয়ার। সো অ্যাপ্লিকেশন লেয়ার বেসিক্যালি তার ইমিডিয়েট পরের লেয়ার, দ্যাট মিনস ট্রান্সপোর্ট লেয়ারের উপর ডিপেন্ডেন্ট। সো এটা একটু মাথায় রাখি। সো অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল ডিফাইন্স সাম রুলস, সেটা একটু দেখি। সো প্রোটোকল মানে হচ্ছে এ সেট অফ রুলস। সো অ্যাপ্লিকেশন লেয়ারের জন্য কি কি রুল আছে সেটা আমরা দেখি। টাইপ অফ মেসেজ এক্সচেঞ্জড। সো মেসেজের টাইপটা কি, সেটা কি রিকোয়েস্ট মেসেজ নাকি রেসপন্স মেসেজ, সেটা ডিফাইন করা হয় অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল দিয়ে। দেন হচ্ছে মেসেজ সিনট্যাক্স। সো মেসেজ সিনট্যাক্স মিনস এখানে মেসেজে কি কি ফিল্ড আছে। সো হাউ ফিল্ডস আর ডেলিনিয়েটেড অর অর্গানাইজড। ফর এক্সাম্পল হচ্ছে ইমেল পাঠানোর জন্য আমাদের কি কি ফিল্ড আছে। সো টু আছে, ফ্রম আছে, দেন বডি আছে, অ্যাটাচমেন্ট করার জন্য ফিল্ড আছে। সো এগুলো হচ্ছে মেসেজ সিনট্যাক্স। আর হচ্ছে ফেসবুক সার্ভারটাকে যদি আমি হিট করতে চাই বা ওইখান থেকে কোনো একটা প্রোফাইলে সার্ভিস পেতে চাই, সেক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে সেই ইউআরএলটা ক্লিক করি অ্যান্ড সাথে হচ্ছে স্ল্যাশ দিয়ে তার প্রোফাইল নামটা দিয়ে দিই। সো সেটা এক ধরনের সিনট্যাক্স। মেসেজ সিমেন্টিক্স কি? মিনিং অফ ইনফরমেশন ইন ফিল্ডস। এই প্রত্যেকটা ফিল্ডের ইনফরমেশন, যেমন টু দিয়ে হচ্ছে রিসিভার বোঝাচ্ছে, ফ্রম দিয়ে হচ্ছে সেন্ডার, দেন বডিতে হচ্ছে ইমেলটা লিখতে হবে, সেটা হচ্ছে সেই ফিল্ডগুলার সিমেন্টিক মিনিং কি সেটা ডিফাইন করা হয়। দেন হচ্ছে রুলস ফর হোয়েন অ্যান্ড হাউ প্রসেস সেন্ড অ্যান্ড রেসপন্ড টু মেসেজ। সো কোনো কোনো রিকোয়েস্ট মেসেজের রেসপন্স কিন্তু আমরা ইমিডিয়েটলি পাই, যেমন ফেসবুক সার্ভার ডট লিখে ক্লিক করলেই বা এন্টার ক্লিক করলেই আমরা সেই পেজগুলো পেয়ে যাচ্ছি। আবার কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সাথে সাথে রেসপন্স পায় না। ফর এক্সাম্পল হচ্ছে ইমেল পাঠানো হলে কিন্তু সেটার রেসপন্স আমাকে ইমিডিয়েটলি পাচ্ছি না। সো সেই রুলটা হচ্ছে প্রোটোকল ওয়াইজ হচ্ছে ডিফার করে। সো বেসিক্যালি হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকলগুলো হচ্ছে ওপেন মিন হচ্ছে এগুলো হচ্ছে আরএফসি, এই ডকুমেন্টে ডিফাইন করা আছে, দ্যাট মিনস রিকোয়েস্ট ফর কমেন্টস। সেটা হচ্ছে এক ধরনের ডকুমেন্টেশন ফর নেটওয়ার্কিং সিস্টেম। অ্যালাউস ফর ইন্টারঅপারেবিলিটি। সো এই প্রোটোকলগুলো হচ্ছে ইন্টারঅপারেবিলিটি এটা এনশিওর করে, দ্যাট মিনস হচ্ছে আমার ডিভাইসগুলার অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের হতে পারে, লাইক হচ্ছে লিনাক্স হতে পারে, উইন্ডোজ হতে পারে, সো ম্যাক হতে পারে।
সো ডিভাইসের টাইপ ডিফারেন্ট হলেও প্রোটোকলগুলো কিন্তু কাজ করবে, সেটা এনশিওর করা। সো অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল হচ্ছে আমরা দেখছি এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি। আবার হচ্ছে প্রোপ্রিয়েটারি প্রোটোকল হতে পারে স্কাইপ প্রোটোকল, এটা হচ্ছে প্রোপ্রিয়েটারি। সো যেটা আমরা একটু আগে বলছিলাম যে অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে তার ইমিডিয়েট পরের লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারের উপর ডিপেন্ডেন্স। সো হোয়াট ট্রান্সপোর্ট সার্ভিস ডাজ অ্যান অ্যাপ্লিকেশন লেয়ার নিড। সো ট্রান্সপোর্ট লেয়ার কোন কোন সার্ভিসগুলো অ্যাপ্লিকেশন লেয়ারের দরকার সেটা আমরা দেখি। ফার্স্ট যে সার্ভিস সেটা হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি। ডেটা ইন্টিগ্রিটি মিনিং হচ্ছে ডেটাগুলা আনচেঞ্জ অবস্থায় রিসিভার রিসিভ করবে। তার মানে যে ডেটাগুলো আমরা পাস করছি সেগুলা চেঞ্জ হবে না, তার মানে সেই ডেটা বিটগুলা অল্টার হবে না, সেটা এনশিওর করা। কারণ অল্টার হলে কিন্তু প্রবলেম। সাম অ্যাপ্লিকেশন রিকোয়ার 100% রিলায়েবল ডাটা ট্রান্সফার। লাইক হচ্ছে আমরা এটিএম বুথে হচ্ছে এটিএম কার্ড দিয়ে যে টাকা তুলি, সেখানে যে ট্রানজেকশনগুলো হয় সেখানে কিন্তু কোন একটা বিট যদি অল্টার হয়ে যায়, সো একজনের টাকা কিন্তু আরেকজনের কাছে চলে যাবে। সো সেই সব অ্যাপ্লিকেশনের জন্য 100% রিলায়েবল দরকার। আবার কিছু অ্যাপ্লিকেশন আছে যাদের জন্য হচ্ছে ডেটা ইন্টিগ্রিটি 100% না হলেও কোনো প্রবলেম নাই। ফর এক্সাম্পল হচ্ছে ফেসবুক সার্ভার থেকে আমরা কোনো একজনের প্রোফাইল লেগে গেলাম, সো তার প্রোফাইল পিকচার যদি নাও আসে সেক্ষেত্রে কিন্তু আমার বড় কোনো ক্ষতি হয়ে যাবে না। সো সেখানে দ্যাট মিনস সেই ইমেজটা বা তার প্রোফাইলের যে ছবিটা সেটা কিন্তু লস হতে পারে। সো সেখানে ইন্টিগ্রিটি লস হলেও আমার বড় কোনো ক্ষতি হবে না। সো সেকেন্ড যে সার্ভিস সেটা হচ্ছে টাইমিং। Some application require low delay to be effective. So ডিলেটা যেন বেশি না হয়। লাইক হচ্ছে আমরা গেমিং যে অ্যাপ্লিকেশনগুলা ইউজ করি বা খেলি সেগুলোতে কিন্তু টাইমিংটা ইম্পর্টেন্ট। কারণ টাইমিং যদি ঠিকঠাক মতো ইউজ না করা হয় সেক্ষেত্রে কিন্তু সিঙ্ক হবে না। আবার কোনো কোনো অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু টাইমিং ডিলেটা অতটা ইম্পর্টেন্ট না। থার্ড সার্ভিস যেটা সেটা হচ্ছে থ্রুপুট। থ্রুপুট আমরা জানি 1 সেকেন্ডে যে পরিমাণ ডেটা রিসিভ করে সেটা হচ্ছে থ্রুপুট। কিছু কিছু অ্যাপ্লিকেশনের জন্য হচ্ছে মিনিমাম অ্যামাউন্ট অফ থ্রুপুট কিন্তু ডিফাইন করা থাকে। কারণ এই পরিমাণ ডেটা যদি না আসে তাহলে কিন্তু তুমি বা তোমার অ্যাপ্লিকেশন ঠিকঠাক মতো কাজ করতে পারবে না। সো লাইক যদি আমরা ভিডিও স্ট্রিমিং এগুলা চিন্তা করি বা কোনো একটা ভিডিও দেখতেছি, সেক্ষেত্রে যদি মিনিমাম অ্যামাউন্ট অফ ডেটা না পাও তাহলে কিন্তু তুমি এই স্মুথলি যে ভিডিওটা দেখতেছো সেটা পাবে না, সেক্ষেত্রে কিন্তু তুমি ফ্রেম ওয়াইজ দেখতে পাবা। সো মিনিমাম অ্যামাউন্ট অফ থ্রুপুট কিন্তু এই ধরনের অ্যাপ্লিকেশনের জন্য রিকোয়ার। আবার কিছু ইলাস্টিক অ্যাপ্লিকেশন আছে যাদের জন্য যে কোনো ধরনের থ্রুপুট হইলেই হয়। লাইক যেটা বললাম যে ফেসবুকে তোমার ডেটা পাওয়ার জন্য কিন্তু তোমার কারো পেজ না আসলেও তোমার কোনো প্রবলেম নেই। অ্যান্ড ফাইনালি যে সার্ভিসটা আমাদের দরকার সেটা হচ্ছে সিকিউরিটি। কারণ অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে প্লেন টেক্সট ডেটা পাস করে দেয়, সো সেটাকে সিকিউর করার জন্য দ্যাট মিনস সেই প্লেন টেক্সট পাসওয়ার্ডটাকে যেন এনক্রিপ্ট করা হয় সেটা এনশিওর করা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের কাজ, বা অ্যাপ্লিকেশন লেয়ারের ইমিডিয়েট পরের লেয়ার সেটা এনশিওর করবে। সো ডেটা এনক্রিপশন, ডেটা ইন্টিগ্রিটি সেটা হচ্ছে সিকিউরিটির পার্ট। সো বেসিক্যালি এই 4 ধরনের সার্ভিস হচ্ছে দরকার অ্যাপ্লিকেশন লেয়ারটা ঠিকঠাক মতো কাজ করতে। সো ট্রান্সপোর্ট লেয়ারের প্রোটোকলগুলো কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে সেটা একটু আমরা এই চ্যাপ্টারে দেখি, সো দ্যাট আমাদের আইডিয়াটা বা ভিজুয়ালাইজেশন আমরা করতে পারবো। বেসিক্যালি ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে দুইটা প্রোটোকল প্রোভাইড করে থাকে। টিসিপি, টিসিপি স্ট্যান্ডস ফর ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, অ্যান্ড ইউডিপি, ইউডিপি স্ট্যান্ডস ফর ইউজার ডেটাগ্রাম প্রোটোকল। সো টিসিপি প্রোটোকলের সার্ভিসগুলো কি সেটা দেখি। ফার্স্ট যেটা ইম্পর্টেন্ট সার্ভিস সেটা হচ্ছে এই যে কানেকশন ওরিয়েন্টেড। ইনিশিয়ালি কমিউনিকেশনের জন্য তাকে কিছু সেট আপ রিকোয়ার বিটুইন ক্লায়েন্ট অ্যান্ড সার্ভিস প্রসেস, সেটাকে বলছি কানেকশন ওরিয়েন্টেড। সো একবার কানেকশন সেট আপ হয়ে গেলে সেই কানেকশন থ্রুতে হচ্ছে ডেটাগুলো কমিউনিকেশন করবে অ্যাপ্লিকেশন লেয়ার, রাইট। যেহেতু কানেকশন ওরিয়েন্টেড সেহেতু এই টিসিপি সার্ভিসটা রিলায়েবল ট্রান্সপোর্ট এই সার্ভিসটা প্রোভাইড করে থাকে। রিলায়েবিলিটির মানে হচ্ছে নো প্যাকেট লস, নো বিট এরর ইন এ প্যাকেট, অ্যান্ড অর্ডার ডেলিভারি। সো প্যাকেটের কোনো বিট এরর হবে না, প্যাকেট লস হবে না, এই জিনিসগুলো এনশিওর করা হচ্ছে রিলায়েবিলিটি, ঠিক আছে। দেন হচ্ছে ফ্লো কন্ট্রোল। সো টিসিপি সার্ভিস হচ্ছে এমন রেটে ডেটা ট্রান্সমিট করবে না যেন রিসিভারের বাফার ওভারফ্লো হয়ে যায়।
দ্যাট মিনস রিসিভার সেটা রিসিভ করতে পারছে না। সো সেন্ডার ওন্ট ওভারহেলম রিসিভার, সেটাকে বলছি ফ্লো কন্ট্রোল। এন্ড কনজেশন কন্ট্রোল কি? কনজেশন কন্ট্রোল হচ্ছে থ্রোটল সেন্ডার হোয়েন নেটওয়ার্ক ওভারলোডেড। সো কমিউনিকেশন লিঙ্কে হচ্ছে প্রচুর পরিমাণে ট্রাফিক বা প্যাকেট আছে। সো বেশি প্যাকেট থাকলে সে কি করবে, ট্রান্সমিশন রেট অথবা সেন্ডিং রেট সেটা কমায় দিবে। আর নেটওয়ার্কে যদি ট্রাফিকের পরিমাণ কম থাকে সে হচ্ছে সেন্ডিং রেট বাড়ায় দিবে। সো এটাকে বলছি কনজেশন কন্ট্রোল। ঠিক আছে, কনজেশন কন্ট্রোল হচ্ছে রোডের উপর ডিপেন্ডেন্ট, আর ফ্লো কন্ট্রোল হচ্ছে রিসিভারের উপর ডিপেন্ডেন্ট। সো দুইটা হচ্ছে ভিন্ন জিনিস। আর টিসিপি সার্ভিস কোন কোন সার্ভিস দিয়ে থাকে না সেটা দেখি। ডাজ নট প্রোভাইড টাইমিং, মিনিমাম থ্রুপুট গ্যারান্টি অ্যান্ড সিকিউরিটি, এই জিনিসগুলো হচ্ছে আমাদের টিসিপি সার্ভিসের মধ্যে নাই। ঠিক আছে, আর ইউডিপি কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে এই প্রোটোকলটা সেটা দেখি। ফার্স্ট অফ অল হচ্ছে ইউডিপি হচ্ছে কানেকশন লেস প্রোটোকল। টিসিপি কানেকশন ওরিয়েন্টেড আর ইউডিপি হচ্ছে কানেকশন লেস। দ্যাট মিনস ইনিশিয়ালি কোনো সেটআপের প্রয়োজন নাই ইন ইউডিপি। যেহেতু সে কানেকশন লেস প্রোটোকল, সো সেটা হচ্ছে আনরিলায়েবল ডেটা ট্রান্সফার। সে হচ্ছে তার কানেকশন সম্বন্ধে কোনো নলেজ নাই, সো আনরিলায়েবল, সেখানে প্যাকেট লস হতে পারে, বিট এরর হতে পারে, সেটা নিয়ে এই প্রোটোকলটা বদার না। ডাজ নট প্রোভাইড রিলায়েবিলিটি, যেটা বলছি। দেন হচ্ছে ফ্লো কন্ট্রোল, কনজেশন কন্ট্রোল, টাইমিং, থ্রুপুট গ্যারান্টি, সিকিউরিটি, এই সার্ভিসগুলা ইউডিপি দিয়ে থাকে না। আর কানেকশন সেটআপ, সো কানেকশন সেটআপও দেয় না, যেটা আমরা বলছি যে কানেকশন লেস প্রোটোকল। সো তারপরও আমরা ইউডিপি কেন ইউজ করি বা এই সার্ভিসটা আমরা পড়তেছি, দ্যাট মিনস এটা হচ্ছে ইউজ হচ্ছে। কারণ যেসব অ্যাপ্লিকেশনের জন্য আমার কানেকশনের দরকার নাই, ফাস্টার ওয়েতে রেসপন্স পাওয়া দরকার, সেই সব অ্যাপ্লিকেশনের জন্য ইউডিপি সার্ভিস হচ্ছে বেটার দেন টিসিপি। সো এটা নিয়ে আমরা আরো ডিটেলস পড়বো ট্রান্সপোর্ট লেয়ারে। সো অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা জাস্ট আইডিয়াটা নিয়ে রাখলাম। সো এখানে হচ্ছে কিছু নেটওয়ার্ক অ্যাপ্লিকেশনের এক্সাম্পল দেওয়া হয়েছে। সো অ্যাপ্লিকেশন লেয়ারের প্রোটোকল কি আর ট্রান্সপোর্ট লেয়ারে কোন প্রোটোকল ইউজ হয় তার কিছু এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এটা দেখে নিও। আমরা দেখছি যে অ্যাপ্লিকেশন লেয়ার এন্ড ট্রান্সপোর্ট লেয়ার দুইটা লেয়ারই আমাদের সিকিউরিটিটা এনশিওর করতেছে না, কিন্তু সিকিউরিটি কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারেও পড়ছি অনেক ধরনের অ্যাটাক হতে পারে। সো সিকিউরিটিটা এনশিওর করার জন্য এসএসএল এই লেয়ারটা কাজ করে, সিকিউর সকেট লেয়ার। এসএসএল মিনিং হচ্ছে সিকিউর সকেট লেয়ার। সো এটা হচ্ছে অ্যাডিশনাল একটা লেয়ার যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজ হয়। সো অ্যাপ্লিকেশন লেয়ারে ইউজ এসএসএল লাইব্রেরিজ হুইচ টক টু টিসিপি। সো অ্যাপ্লিকেশন লেয়ার এন্ড টিসিপি লেয়ারের মধ্যে একটা এসএসএল লাইব্রেরিটা ইউজ হয়। সো যেটা কিনা হচ্ছে আমাদের সিকিউরিটিটা এনশিওর করে। সো অ্যাপ্লিকেশন লেয়ার যে মেসেজগুলো লেখে সেগুলো তার নিচের লেয়ার ট্রান্সপোর্ট লেয়ারে দিয়ে দেয়। ট্রান্সপোর্ট লেয়ারে টিসিপি প্রোটোকল অথবা ইউডিপি প্রোটোকল যে কোনো একটা প্রোটোকল হতে পারে। হোয়াট এভার দ্য প্রোটোকল ইজ, এখানে কোনো এনক্রিপশন মেকানিজম নাই, জাস্ট ক্লিয়ার টেক্সট পাসওয়ার্ড সেন্ড ইনটু দ্য সকেট ট্রাভার্স ইন্টারনেট ইন ক্লিয়ার টেক্সট। যদি এসএল ইউজ না করি তখন এই ক্লিয়ার টেক্সট ইনফরমেশনগুলাই হচ্ছে পাস হবে। আর এসএল ইউজ করলে কি হবে, ক্লিয়ার টেক্সট পাসওয়ার্ড সেন্ড ইনটু সকেট ট্রাভার্স ইন্টারনেট এনক্রিপ্টেড। সো এসএলটা হচ্ছে আমাদের সেই এনক্রিপশন মেকানিজমটা দিয়ে থাকে। লাইক হচ্ছে আমরা এইচটিটিপি আর এইচটিটিপিএস দুইটা প্রোটোকল সম্বন্ধে কিন্তু কিছু নলেজ আছে। এইচটিটিপিএস যেটা সেটা কিন্তু সিকিউরড, সেখানে ধর হচ্ছে ডেটাগুলো এনক্রিপ্টেড আকারে যায়। আর এইচটিটিপি যেটা সেটা সিকিউর না, সেখানে হচ্ছে এনক্রিপ্টেড আকারে যায় না, জাস্ট ক্লিয়ার টেক্সট হিসেবে যেটা লিখবো সেটাই যায়। সেটা আমরা ওয়ার্কশপে ল্যাবে দেখবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।